বন্ধুরা, অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম। তোমরা আমার যেমন আমার কাছে ছিলে, বাসা ছিলে, ওইভাবেই থেকো। আমার একটা ব্যক্তিগত কারণে আমি ভিডিও দিতেও পারিনি, আমি তোমাদের ভিডিও দেখতেও পারিনি। খুবই খারাপ মনের অবস্থা আমার। সব পরে তোমাদেরকে বলবো ডিটেলস। তোমরা আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি, খুবই ভালো। ডাল, মটর ডাল বাটা আর পনির দিয়ে। দেখতে থাকো তোমরা কিভাবে আমি রেসিপিটা করলাম আর কি কি দিলাম। মিস করো না একদম, তোমরা একটাও স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা ঠিক বুঝতে পারবে না আমি কীভাবে করলাম রেসিপিটা। খুবই টেস্টফুল। তা দেখতে থাকো, আমি রেসিপিটা শুরু করছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তা দেখো, একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি। এই আদা, লঙ্কা, মৌরি, তোমার কাজু বাদাম, টক দই আর পনির দিয়ে আমি একটা পেস্ট করে নিচ্ছি। এটা আমার লাগবে। আর এখানে দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। ওদিকে পনির গ্রেট করে নিয়েছি। দিয়ে সর্ষে আর জিরে তেলের মধ্যে দিচ্ছি। হয়ে গেছে সর্ষে আর জিরেটা। এবার আমি এই যে পনির গ্রেট করে রেখেছি, সেই পনিরের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো আমি। জিরে আর তোমার সর্ষেটা ফুটে উঠলে আমি পনির গ্রেট করার মধ্যে দিয়ে দেবো। এ দেখো, পনির গ্রেট করে নিয়েছি। ফুটে গেছে। এবার আমি দেবো, এখানে ধনে পাতা দিয়েছি পনিরের মধ্যে, গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি। এবার আমি এই জিরে আর সর্ষে যে ভেজে নিলাম এটাও দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে দেখো, সব একসঙ্গে মেখে নিয়েছি। একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। এদিকে দেখো, মটর ডাল ভিজিয়ে, সারা রাত মটর ডাল ভিজিয়ে সেটা আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। এর মধ্যে আন্দাজ মতো লবণ দিলাম, একটু হিং দিলাম। নিরামিষ তরকারি মটর ডাল মানে হিং দিতে হবে। আর ধনে পাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি, লবণ, হিং সব দিয়ে তোমার ডালটা ভালো করে মিশিয়ে নিলাম। আর পনিরটা ওখানে বল বল করে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটা করে পনির এই ডাল বাটার মধ্যে দেব। দিয়ে ভালো করে বাইন্ডিং করে পনিরটাকে আমি তেলে ভেজে নেব।
দেখো আমি একটা একটা করে পনিরের বল এখন এইভাবে দেব, দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা তোমরা করো রেসিপিটা, খুবই ভালো লাগে খেতে, নিরামিষ, একদম নিরামিষ রেসিপি। আর আমি অনেক দিন পরে বন্ধুরা ভিডিও দিচ্ছি। আমি পারিবারিক একটা অসুবিধার জন্য তোমার ভিডিও দিতে পারিনি অনেক দিনই ভিডিও দিইনি আমি, তোমাদের ভিডিও আমি দেখতে পারিনি। এই দেখো বড়াগুলো তুলে আমি এই যে তোমার এলাচ আর দারচিনি দিলাম তেলের মধ্যে। এলাচ দারচিনি দিয়েছি, এলাচ দারচিনি সুন্দর গন্ধ বেরোবে। আমি একটু চিনি দিয়েছি কালারের জন্য। তেজপাতা দিলাম। সবই ঘরে থাকা জিনিস দিয়ে রেসিপিটা হবে, খুব টেস্টফুল খেতে। আর এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিলাম। হলুদ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই দেখো মশলাটা করেছিলাম, টক দই, কাজু বাদাম, তোমার আদা, কাঁচা লঙ্কা আর মৌরি আর হচ্ছে অল্প একটু পনির দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটা ঢেলে দিলাম তেলের মধ্যে, পেস্টটা ঢেলে দিলাম, ভালো করে কষে নেব। এবার আন্দাজ মতো লবণ দিলাম। আর সামান্য একটু চিনি দিতে হবে, কারণ যেহেতু টক দই আছে এর মধ্যে, ব্যালেন্সটা রাখার জন্য আমি একটু মিষ্টি একটুখানি চিনি দেবো। মশলাটা কষা হচ্ছে ভালো করে। বন্ধুরা আমি অনেক দিন ভিডিও দিইনি, অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। আমার দেওর মারা গেছে, ওকে আমরা বাঁচানোর অনেকই চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। ও ভেন্টিলেশনে থাকলো অনেক দিন, কিন্তু বাঁচানো গেল না ওকে। খুব ভালো ছেলে, জলি ছেলে, সব সময় হাসি খুশি থাকতো, রাগারাগি ও রাগ কি ওটা জানতো না ও। আর আমার সঙ্গে তো বন্ধুর মতো সম্পর্ক ছিল। ওকে খুব ভালো দেওর আমি পেয়েছিলাম। ও আমার থেকে বয়সে বড়, তা কোনো সময় বৌদি বলতো, কোনো সময় নাম ধরে ডেকে তুই তুই করেই কথা বলতো। সব রকম এটা খাবো ওটা খাবো কর, এগুলো হতো। খুব মিস করছি ওকে, খুবই মিস করছি। মনটা খুব খারাপ, মন খারাপ নিয়েই দেখো আমি ভয়েস দিচ্ছি। আর অনেক দিন ভিডিও দিই না, আমার ভিডিও দিতেই হবে। তোমাদেরও ভিডিও দেখি না, ইউটিউব থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম, দিন 15 মতো। বন্ধুরা আমি আবার কন্টিনিউ হয়ে যাব, আমিও তোমাদের ভিডিও দেখব, তোমরাও দেখো।
যেভাবে আমার পাশে ছিলে সেভাবেই তোমরা আমার পাশে থেকো। রেসিপিটা করো বন্ধুরা। আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম, গ্রেভিটা ফোটার পরে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর টেস্টফুল, তোমরা রুটি, লুচি, পোলাও, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবে। আর যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো। আর যারা এতক্ষণ আমার সঙ্গে আছো, যাদের আমার রেসিপি ভালো লাগছে বন্ধুরা, তারা নতুন বন্ধুরা যারা এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। পাশের বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন রেসিপি যখনই ছাড়বো তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে ভুলো না। একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, নতুন ভিডিও বানাতেও আমি উৎসাহ পাবো। এই দেখো গরম মশলা দিলাম আর গাওয়া ঘি দিলাম। এবার আমি স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ রেখে তারপরে আমি সার্ভ করে দেবো। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। খুব মন খারাপ নিয়ে ভিডিওটা করছি বন্ধুরা, তোমরা দেখো। যেহেতু একটা ইউটিউবে একটা কাজে নেমেছি, আমার করতেই হবে, মন যতই খারাপ থাকুক। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, তোমরা করো, তোমাদের কেমন লাগলো হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। একটা কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। একটা কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, যেভাবে আমার পাশে আছো। সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। নতুন নতুন রেসিপি রান্না করে তোমরা পরিবারের সঙ্গে খাও, ঘুরে বেড়াও, হাসতে থাকো। আমার অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে পাশে পাওয়ার জন্য আমি এতদূর এগিয়েছি। অনেক অনেক ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।